সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ৩,১৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেগা প্রকল্পের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার করে রাজুকে প্লট গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গুরুত্ব বিবেচনায় এসব অভিযোগ কেবল একটি তদন্তকারী সংস্থার পক্ষে কঠিন, তাই এনবিআর, সিআইডি ও বিএফআইইউ এবং দুদকের সমন্বয়ে গঠিত হয়েছে টাস্কফোর্স, যার নেতৃত্ব দেবে দুদক। আর এই টাস্কফোর্সকে আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের অফিস। এদিকে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য ফরিদপুর ৪ আসনের নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় বলা হয়েছে ৩,১৬২ কোটি টাকা সন্দেহভাজন লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন নিক্সন দম্পতি। অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জনাব মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিন ৪৪১ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য দিয়ে নরসিংদী ২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৪ কোটি টাকার সম্পদ অর্জন করায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মহাপরিচালক। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।